আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা ক, খ, গ, ঘ এবং নাম্বার যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি কি করেছি, অধ্যায় 2 এর ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এখনও ক্লাসগুলো করেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিবে। তো এখন আমরা মূলত এই অনুশীলনীর ক নাম্বার প্রশ্নটি প্রথমে সমাধান করব। ক নাম্বারে আমাদেরকে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে আমাদেরকে দুটো এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে, যেটা আমাদের সঠিক মনে হবে যে অপশনগুলো, সেটাকে আমরা কি করব, টিক চিহ্ন দেব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে। তো এখানে অপশনগুলো দিয়েছে দেখো, অবকাঠামো, আর্থিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নাকি ধর্মীয় সম্প্রীতি। তো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি করে ওঠে, আমরা কিন্তু এই অধ্যায়টি পড়ে জেনেছি যে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। এটাই হচ্ছে 1 উত্তর। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়। বুদ্ধ পূর্ণিমা, ক নম্বরে বুদ্ধ পূর্ণিমা, খ নম্বরে প্রবারণা পূর্ণিমা, গ নম্বরে এখানে ক নম্বরে রয়েছে মধু পূর্ণিমা এবং গ নম্বরে বুদ্ধ পূর্ণিমা নাকি ঘ নম্বরে আশ্বিনী পূর্ণিমা। তো গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। এটাই আমরা কি লিখব, উত্তর হিসেবে লিখব। অপশন গ হচ্ছে 2 নম্বরের উত্তর। তো আমরা ক নম্বর যে আমাদেরকে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই সেটা আমরা সমাধান করলাম। এখন আমরা, শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। এখানে আমরা খ নাম্বার যে আমাদেরকে একটি প্রশ্ন দিয়েছে অনুশীলনীর, সেটার উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলেছে যে সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। তো আমরা একটা একটা করে এই বাক্যগুলো পড়ব এবং যেটার পাশে সত্য হব সেটা সত্য লিখব, বা সত্য মানে কি, সঠিক যদি হয় তাহলে আমরা স লিখব বা সত্য লিখব, আর যদি বাক্যটি ভুল হয় তাহলে আমরা মি লিখব। তো 1 নম্বর বাক্যটি আমরা দেখি, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক পৈরী সম্পর্ক গড়ে ওঠে। তো এটা বলতো সত্য নাকি মিথ্যা। এই বাক্যটি হচ্ছে মিথ্যা, আমরা কি লিখব, মি লিখব। কারণ ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সম্পর্কটা কি গড়ে ওঠে, পৈরী সম্পর্ক বা বৈরী মানে কি খারাপ সম্পর্ক গড়ে ওঠে। তো এটা অবশ্যই একটি ভুল, এখানে আমরা লিখব মি। এরপর 2 নম্বর, ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা তো আরও বড় মিথ্যা কথা, কারণ ধর্ম কখনোই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। ধর্ম সমাজে কি শান্তি শৃঙ্খলার জন্যই কাজ করে। তো এটা আমরা কি লিখব, মিথ্যা, মি লিখব আমরা 2 এর পাশে। এরপর 3 নম্বর লাইনটি হচ্ছে কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। অবশ্যই এটা একটা সত্য বাক্য, এজন্য আমরা এখানে কি লিখব, স। কারো ধর্মীয় অনুষ্ঠানে বিদ্রূপ করা উচিত নয়, এখানে আমরা কি লিখব, স। এবং 4 নম্বর, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন। এটাই অবশ্যই একটি সত্য বাক্য, এখানে আমরা কি লিখব, স লিখব। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যদি আমরা যদি একসাথে হয়ে কাজ করতে পারি তাহলেই কিন্তু সমাজের উন্নয়ন হবে। তো আমরা খ নাম্বার যে প্রশ্নটি ছিল অনুশীলনী সেটা দেখলাম। তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে একটি লাইক দিয়ে তোমরা জানিয়ে দাও। তোমরা লাইক দিলে আমি বুঝবো যে তোমরা আজকের এই ক্লাসটি করে বুঝতে পারতেছো বা উপকৃত হচ্ছ। এখন আমরা গ নাম্বার যে প্রশ্নটি আমাদেরকে এখানে দিয়েছে, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। তো এখানে আমাদেরকে বাম পাশে বিভিন্ন বিষয়ের ধর্মীয় উৎসব সম্পর্কে দিয়েছে। এখানে আমাদেরকে কোন ধর্মীয় উৎসবের সাথে কোনটা মিলে যাচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখন আমরা এটার উত্তরটা দেখার চেষ্টা করি। তো দেখো এখানে আমি তোমাদের উত্তরের বাম পাশের সাথে ডান পাশটা মিলিয়ে দিয়েছি। এটার উত্তর কি হবে দেখো, ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর, হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে আমরা লিখব বুদ্ধ পূর্ণিমা, এবং খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে আমরা লিখব বড়দিন। এটাই হচ্ছে তোমাদের গ নাম্বার যে অনুশীলনীর কাজটি রয়েছিল সেটার উত্তর। এখন আমরা ঘ নাম্বারটা দেখি। তো এখানে অনুশীলনীর ঘ নাম্বারে আমাদেরকে দিয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে আমরা প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে 2টি প্রশ্ন দিয়েছে, একটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো,
এবং 2 নম্বরে দিয়েছে নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। আর নাম্বারে আমাদেরকে 4টি বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। তো প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি, তারপর আমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখি। তো 1 নম্বর, আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। তো আমরা আমাদের সমাজে প্রচলিত ধর্মের প্রধান ধর্মগুলো হলো ইসলাম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্ম। এরপর 2 নম্বর প্রশ্নটি আমরা লিখতে পারি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো এই যে প্রশ্নটি রয়েছে এটার কিন্তু এক একজনের উত্তর হবে এক এক রকম। তো এখানে আমি উত্তরটা সেইভাবেই তৈরি করে দিয়েছি। দেখো এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, যদি তোমার ধর্ম ইসলাম হয় তাহলে তোমার উত্তরটা কেমন হবে? আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলো হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আর তোমার ধর্ম অনুযায়ী অন্য উৎসবের নামও লিখতে পারো, যেমন দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা বা বড়দিন। যদি হিন্দু হও বা হিন্দুদের যে ধর্মীয় উৎসবগুলো রয়েছে সেগুলো তো তোমরা জানোই, যেমন কি দুর্গাপূজা বা অন্যান্য যে পূজাগুলো রয়েছে, লক্ষ্মী পূজা বা যে সমস্ত পূজাগুলো হয় সেগুলো লিখবে। বুদ্ধ পূর্ণিমা যারা তারা তো লিখতেই পারবে তাদের ধর্মীয় উৎসবগুলো, বড়দিন লিখবে। তো এখন আমরা মূলত যে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে নাম্বার। এখন আমরা কি নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করতেছি। নাম্বার প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কিভাবে কি করবে তার তালিকা তৈরি করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এই সম্প্রীতি রক্ষায় আমি প্রথমেই সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানাবো। অন্যের ধর্মীয় আচার অনুষ্ঠান বা রীতিনীতি নিয়ে কখনো কোনো প্রকার বিদ্রূপ বা তুচ্ছতাচ্ছিল্য করব না। সমাজের বিভিন্ন ধর্মীয় উৎসব ও আনন্দঘন পরিবেশ সকলের সাথে মিলেমিশে অংশগ্রহণ করব। ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদে পড়া প্রতিবেশীদের পাশে দাঁড়াবো এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবো। এভাবে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমেই আমি সমাজে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে চাই। তো এরপর নাম্বার বা বর্ণনামূলক প্রশ্নের আমরা 2 নম্বর যে প্রশ্নটি সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করব। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আমার আচরণ হবে অত্যন্ত মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও সহনশীল। আমি সবসময় তাদের সাথে হাসি মুখে কথা বলবো এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকব। তাদের বিশেষ ধর্মীয় দিনগুলোতে শুভেচ্ছা বিনিময় করব এবং আমাদের উৎসবগুলোতেও তাদের আমন্ত্রণ জানাবো। প্রতিবেশী হিসাবে এরপর আমরা দেখি যে প্রতিবেশী হিসাবে তাদের যে কোনো সমস্যা বা অসুস্থতায় আমি সবার আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা ভিন্ন ধর্মের হলেও একই সমাজে আমাদের বসবাস, তাই ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাই হবে আমাদের সম্পর্কের মূল ভিত্তি। এরপর 3 নম্বর যে প্রশ্নটি সেটা আমরা একটু দেখে নেই। বর্ণনামূলক প্রশ্ন বা নাম্বারের তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। এটার উত্তর হিসেবে আমরা দেব, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা অপরিহার্য। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে মানুষের মধ্যে হানাহানি ও বিশৃঙ্খলা দূর হয় এবং সমাজে স্থিতিশীলতা ফিরে আসে। এটি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব তৈরি করে, যা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। সম্প্রীতি না থাকলে ঘৃণা ও বিদ্বেষের সৃষ্টি হয়, যা সমাজের শান্তি নষ্ট করে। মূলত সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যই আমি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব। এরপর সবশেষ আমরা 4 নম্বর যে প্রশ্নটি সেটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। তো এখানে আমি দিয়েছি আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। এখানে আমরা যারা হিন্দু রয়েছে তারা তাদের ধর্মীয় উৎসব দিতে পারো, কিন্তু এখানে মূলত আমি মুসলিমদের ধর্মীয় উৎসব সম্পর্কেই লিখেছি। আমার ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর, যা আমি অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করি। এই পবিত্র দিনে খুব ভোরেই ঘুম থেকে উঠে গোসল সেরে নতুন পোশাক পরে আমি বড়দের সালাম করি এবং ঈদগাহে নামাজ পড়তে যাই। নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করি এবং বাড়িতে এসে মায়ের হাতের তৈরি সুস্বাদু সেমাই ও পায়েস খাই। দিনভর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। এছাড়া গরিব দুঃখীদের সাধ্যমতো সাহায্য করার মাধ্যমে আমরা উৎসবের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো সাধারণত আমরা মুসলিমরা আমাদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে এগুলোই
করে থাকি। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই অনুশীলনীর উত্তর। তো তোমরা আমার এই পড়াটি বুঝতে পেরেছো কিনা সেটা একটি লাইক দিয়ে জানিয়ে দাও, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে স্টাডি হেল্প জোন, সেখানে তোমরা জয়েন হয়ে তোমাদের মতামত, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তো পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 3 নিয়ে আলোচনা করব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।